মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে। তো দেখো অনেকদিন পর ব্লগ ভিডিও দিচ্ছি তোমাদের সঙ্গে। তো শীতে সব ধরনের সবজি দিয়ে আজকে মাছের রেসিপিটা করবো, তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আগেই, আর এখানে হচ্ছে কড়াইটার মধ্যে জন্য একটু আগে প্রথমে জিরা ভেজে নিচ্ছি। দেখো জিরাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, মাছগুলো নেবে এখানে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। খুব সহজেই দেখো মাছের ঝোলটা করছি। দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। এখানে শীতের সবজি শিম, বেগুন, ফুলকপি, আলু, মূলো, যা যা শীতে হয় সব রকমের সবজি নিয়েছি। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখানে 3 পিস টমেটোও নিয়ে নিয়েছি, দিয়ে দেবো পুরো সবজিটা একসঙ্গে। এইভাবে মাছের ঝোল শীতের সবজি দিয়ে করলে বন্ধুরা সেই স্বাদ লাগে, একবার খেয়ে দেখবেন। দিয়ে দিচ্ছি লবণ। সবজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এই সবজিগুলো না, আমার শীতের সবজিগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে মশলার জন্য নিয়েছি আদা, আর এখানে জিরাটা ভেজে রেখেছি দেখতেই পেলে। আর এখানে মাছের একটু তেল আছে, ভাবছি লাস্টে তেলটা কী করবো, তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, আমার তো কিছু শেয়ার করা যায় না। এই শীতের সবজি দিয়ে এরকম মাছের ঝোল কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে বলো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, মানে 1 চামচ ফুল তুলেছি, 1 চামচ ফুল দেবো না। চাইলে তোমরা ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, এর মধ্যে খারাপ লাগবে না। তো আমি লঙ্কার গুঁড়ো দেবো না। আর আমার ননদের ছেলে এসছে, ও একটু ঝাল কম পছন্দ করে, তো লঙ্কার গুঁড়ো এমনি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আবার যদি গুঁড়ো দিই তাহলে আরও বেশি ঝাল হয়ে যাবে। একদম নর্মাল মাছের ঝোল করবো, বাঙালিরা খুব টেস্টি পাবে এইভাবে, আর সেই স্বাদ লাগবে কী বলবো। তো দেখো এখানে অনেকগুলো ধনেপাতা আমি রেখেছি, এতগুলো ধনেপাতা দেবো না, তো তোমরা চাইলে নামানোর আগেও দিতে পারো, কিন্তু আমি এখনই এই কষানোর সময় দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি যে জিরাটাকে ভেজে রেখেছিলাম ওটা আর আদাটাকে বেটে নেব। এখন আদাগুলোকে বেটে নেব। আদাটা বাটা হয়ে গেছে, এখন জিরাটাকে বেটে নেব। তো মশলাটা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। তো মশলাটা বেটে নিয়ে চলে এসেছি, আর এদিকে মাছের ঝোলটাও আমার সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমার ননদ এসছে, আর ওই বাড়ি একটা পুচকি সোনা আসছে, মানে বুনু বুনু বলে ডাকি, তো বুনুটা এসছে, ওরা কথা বলছে। তো এখানে মশলাটাকে দিয়ে দিলাম, হাফ দিয়ে দিলাম, আর মশলা বেশি হয়ে গেছে, বেশি মানে দুটোর জন্য করেছি, এখানে পালং শাক করবো বলে ওটার জন্য কি রেখে দিলাম। এটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। একটু পরিমাণ জল দেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। দেখো সবজিগুলো সুন্দর নরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখতেই পেলে খুব কম তেল মশলায় এইভাবে শীতের সবজি দিয়ে মাছের ঝোল একবার এইভাবে খেয়ে দেখুন, দারুণ লাগবে। এখন মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। এই যে নামিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। টাটা।